পরিবারের পর্দা রক্ষার স্বার্থে পৃথক বাড়িতে বানাতে চাই, কিন্তু পিতামাতা রাজি হচ্ছে না, আমার করণীয় কি? খুবই দরকারি একটা প্রশ্ন। অনেক আলেম বলেন যে দাড়ি ছোট ছোট রাখার চেয়ে কেটে ফেলাই উত্তম। আপনার মতামত কি? নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো নেককার হওয়ার লক্ষণ? এরপরে প্রশ্ন হলো, ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মুসলিম কেউ দায়িত্ব পালন সাহায্য করতে পারবে কিনা, দায়িত্ব পালন বা সাহায্য করতে পারবে কিনা? বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা, নাকি সরাসরি দেখার ক্ষেত্রে একজনে বেশি দেখা যাবে না? খুব দরকারি প্রশ্ন। একজন লোক চাকরির জন্য যোগ্য, কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হচ্ছে না, তাহলে কি ঘুষ দিতে পারবে? এরপরে প্রশ্ন হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ আর অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়, এ ব্যাপারে হাদিস কি বলে? পৃথিবীতে মাখলুকাতের সঠিক সংখ্যা কত? কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য নেককার মেয়ে চিনতে না পারে, দুনিয়াবী শর্তে মেয়ে খোঁজ করে, তাহলে সন্তান যদি সত্যিকার ভালো নেককার মেয়ে পায়, তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না? কিয়ামতের ছোট বড় আলামত কি কি আলামত বাকি আছে জানতে চাই। এরপরে প্রশ্ন হলো, রাগের মাথায় অথবা ভুল বুঝে স্ত্রীকে তালাক দিলে পরবর্তীতে ভুল বুঝতে পারলে ওই স্ত্রীর সাথে আবার সংসার করার সুযোগ আছে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, সমাজে ছোট বড় যে কোনো ব্যবসা করার জন্য বিভিন্ন ব্যাংক বা এনজিও গুলো থেকে অনেকেই ঋণ নিতে দেখা যায়। এর ভয়াবহতা কি? ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? দেখুন, ঋণ নেওয়া মৌলিকভাবে কোনো খারাপ কিছু না। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঋণগ্রস্ত ছিলেন, ঋণ নিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন দুনিয়া থেকে চলে যান, তার ওয়াফাতের সময়, তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, বিদায়ের সময়, তার যে লৌহ বর্ম ছিল, এটাও একজন ইহুদির কাছে বন্ধক দেওয়া ছিল। কিছু খাবার তিনি ঋণ নিয়েছিলেন তার বিনিময়ে। নেতা কাকে বলে দেখছেন? মদিনা রাষ্ট্রের নেতা খাবারের অভাব বাসায় নিজের গায়ের লৌহ বর্ম জমা দিয়ে খাবার নিয়েছেন, তাও অন্য ধর্মাবলম্বী আরেকজনের কাছ থেকে। দুনিয়া থেকে চলে গেছেন, নিজের পোশাক, নিজের লৌহ বর্ম সেটা জমা দেয়া আছে ঋণের জন্য। তাহলে ঋণ নেওয়া এটা মৌলিকভাবে মোটা দাগে দোষের কোনো বিষয় না। আমাদের দেশে অনেকে ঋণগ্রস্ত হয়ে গেলে সমাজের মানুষ তারে খারাপ বলে, যে বেচারা ঋণগ্রস্ত হয়ে গেছে, লোন হয়ে গেছে। লোন হওয়া দোষের কিছু না। চুরি করা খারাপ, লোন নেওয়া খারাপ না। তবে লোনের ক্ষেত্রে দুইটা বিষয় খারাপ। এর মধ্যে সবচেয়ে বড় খারাপ, আল্লাহর জমিনে যত হারাম কাজ আছে, যত হারাম উপার্জন আছে, হারাম বক্ষণ আছে, হারাম বক্ষণের তালিকায় যত কিছু আছে, সেটা কুকুর হোক, শূকর হোক, শিয়াল হোক, অন্য যত হারাম খাদ্য হতে পারে, এই সব উপার্জনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হারাম হলো সুদের হারাম। সুদের হারামের মতো ভয়াবহ হারাম আল্লাহর জমিনে আরেকটা। যারা সুদ খেয়ে, সুদের কারবার করে চক্রবৃদ্ধি হারে লাভ করার জন্য টাকা লাগান। আপনাদের ময়মনসিংহ এলাকার এক মাহফিলে আসলে আমাকে একদিন বলল, ভাই কি গাছ লাগানো সম্পর্কে বললো, যে গাছ লাগানোর সম্পর্কে একটা মাসআলা দিয়ে না। বলে গাছ লাগানো আবার কি? পরে বুঝাইতে বুঝাইতে উনি বুঝাইলেন যে গাছ লাগানো মানে হলো টাকা লোন দিয়ে সুদ নেওয়া, যে গাছ ঠিক থাকবে আবার সুদ পাইতে থাকবে, এটা হলো কি এর গাছ লাগানো। এই গাছ লাগানি বলে না, যে নাম দেন। আপনার যদি হারাম খাইতে ইচ্ছা করে, আপনি যদি 1 কেজি গরু, 1 কেজি আপনার কুকুরের গোশত, 1 কেজি শুকরের গোশত রান্না করে খান, গুনাহ যতটুকু হবে, আপনি যদি সুদের লেনদেন করেন গুনাহ তার চাইতে বেশি হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? সুদ এমন একটা অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের কারবার করবা তো জেনে রাখো, এটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সহজ বিষয় না। হারাম খাবে একটা মানুষ, আল্লাহর সঙ্গে যুদ্ধের কি আছে? কিন্তু এটা এত ভয়াবহ, এই জন্য শয়তানি সভ্যতা, দাজ্জালি দুনিয়াতে সব কিছু সুদের উপর নির্ভরশীল। ব্যবসা করতে যাবেন, সুদ ছাড়া হবে না। গোটা দুনিয়ার সুদের উপর দাঁড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াকে আমি বাঁচাতে পারবো না, কিন্তু নিজেকে তো আমি নিজে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। অতএব
কেউ ব্যবসা সম্প্রসারণের জন্য লোন নিতে চান, জায়েজ আছে, কিন্তু যদি লোনটা হয় সুদি লোন, তাহলে সেই ব্যবসা আর বাড়ানোর দরকার নাই। প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়া ভালো সুদের লোন খাওয়ার চাইতে। আপনার যদি অভাব হয়, আপনি না খেয়ে থাকেন, রোজা থাকেন, আপনি ভিখারি হন, ভিক্ষা করা ইসলামে ভালো জিনিস না, প্রশংসনীয় বিষয় না, কিন্তু সুদখোরের চাইতে ভিক্ষুক হাজার লক্ষ গুণ ভালো। আজ আমাদের গ্রাম বাংলা আনাচে কানাচে সুদ ঢুকে গেছে। মুসলমান সুদের ভয়াবহতা ভুলে গেছে। নিজের মায়ের সঙ্গে জেনা করা যত নোংরামো, যত অসভ্যতা, যত নিকৃষ্ট কাজ, সুদের ভয়াবহতা তার চাইতে বহুগুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য। ভাইরা আমার, এই জন্য সুদের লোন নিয়ে ব্যবসা সম্প্রসারণ করা যাবে না। আমাদের অনেক ভাইরা আছেন ব্যবসা সম্প্রসারণ করতে চান, বাড়ি নির্মাণ করতে চান, অনেক কিছু করতে চান, সুদের কারবার করেন। ভাইরে, আমি জানি সুদের কারবার করা ছাড়া দুনিয়াতে অনেক কিছু করা যায় না, কিন্তু আপনার আমার আখের গন্তব্য হয় জান্নাত নয় জাহান্নাম। ডিসিশন নিতে হবে, আমি কি জান্নাতমুখী পথ চলা চলবো নাকি জাহান্নামমুখী পথ চলা চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো ঈমানী শক্তি দান করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ সবাই। অতএব লোন নেওয়া, ঋণ নেওয়া দোষের কিছু না। সাহাবীরা অনেকে ঋণগ্রস্ত ছিলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোন নিয়েছেন, কিন্তু সুদি লোন নেওয়া যাবে না। এক নাম্বার 2, ঋণ নিয়ে টালবাহানা করা, ঘোরানো, এটা যাবে না। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানিয়্যি যুলমুন, যে ব্যক্তি ঋণ নিছে, দোকান থেকে বাকি নিছেন, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, দোকান থেকে বাকি নিছেন, নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটেন না, আছে না নাই? অন্য দোকান থেকে যায় চুপে চুপে নগদে কিনে খায়, এহসান মুখারাম, আছে না নাই? বাকি দিছে এক দোকানদার, ওই বেচারার টাকা পরিশোধের নামগন্ধ নাই, গেলে আগের টাকা দেওয়া লাগবে, এই জন্য অন্য দোকান থেকে যায় নগদ কিনে, তারপরে ওই দোকানের সামনে দিয়ে যায় না। এরকম নিমক হারাম আছে না নাই? এই নিমক হারাম কখনো ভালো মুসলমান হতে পারে? মুসলমানিত্ব শুধু ওয়াজ শোনার নাম না, মাহফিলে আসার নাম না, লম্বা টুপি লাগানোর নাম না, লম্বা দাড়ি লাগানোর নাম শুধু মুসলমানিত্ব না। এগুলো মুসলমানিত্ব, আর মুসলমানিত্বের আসল প্রকাশ ঘটে রাস্তাঘাটে, বাজারে, দোকানে, লেনদেনে, কাজ কারবারে। অতএব বাজার ঘাটে মুসলমান হব তো ইনশাআল্লাহ, দোকানপাটে মুসলমান হব তো ইনশাআল্লাহ, কেনাকাটায় মুসলমান হবেন তো ইনশাআল্লাহ, সব ক্ষেত্রে মুসলমান হতে হবে। মনে রাখবেন, 2 নম্বর মুসলমান হলো, ভেজাল্লা মুসলমান হলো যে টুপি টাপার গায়ে গোতরে মুসলমান, আচার আচরণায় কায় করবারে মুসলমান তো দূরের কথা, অমুসলমানের চাইতেও খারাপ। এটা কোনো মুসলমানের আচরণ হতে ভাইরা আমার। কিছু নেকামল আছে দেখা যায় না, আমি নফল নামাজ পড়ি দেখা যায়, আমি টুপি দাড়ি পরি দেখা যায়, কিন্তু একটা মানুষ কারোর হক নষ্ট করে না, লোন নিয়ে ঘুরাঘুরি করে না, 2 নাম্বারই করে না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, সুদের কারবার করে না, এগুলো দেখা যায় না, কিন্তু এগুলো মুসলমানিত্বের অনেক বড় বড় মার্কা, যেগুলো দেখা যায় না। আল্লাহর খাতায় এরা শ্রেষ্ঠ মুসলমান, দুনিয়ার মানুষ তাদেরকে চিনতে পারে না। সেই শ্রেষ্ঠ মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, লোন দরকার হলে নিবেন, লোন নেওয়া জায়েজ আছে, আর লোন দেওয়াও জায়েজ আছে। শুধু দেওয়া জায়েজ নয়, দেওয়া সওয়াবের কাজ। কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে লোনের মাধ্যমে সওয়াব আরো বেশি পাওয়া যায়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আজ আমাদের সমাজ থেকে লোন দেওয়া উঠে গেছে, লোন দেয় না কেউ, হাওলাত দেয় না কেউ, কেউ না হাওলাত দেয় না। হাওলাত দেয় না, এর প্রথম কারণ হলো আমরা এখন এত স্বার্থপর, স্বার্থ ছাড়া থুতুটাও ফেলতে রাজি না। আমি ওনাকে 2000 টাকা ধার দেব, হাওলাত দেব, উনি আমাকে 1 টাকাও বাড়াই দিবেন, আমার লাভটা কি? এই জন্য কেউ ধার দিতে চায় না। লাভ জানতে চান? 2000 টাকা হাওলাত দিবেন, এই 2000 টাকা হাওলাত দেওয়ার ফলে 2000 টাকা দান করে যে পরিমাণ সওয়াব পাইতেন, এই টাকাটাও ফেরত পাবেন, সওয়াবও জমা হবে আপনার অ্যাকাউন্টে। ইমানদারের কি দুনিয়াতেই শেষ, না আসলটা আখিরাতে শুরু? মৃত্যুর পরে আসল জীবন শুরু না ইনশাআল্লাহ। অতএব ওই জীবনের জন্য জমা হবে হাওলাতের মাধ্যমে। মানুষকে ধার দেব তো ইনশাআল্লাহ, ধার দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন কথা হলো আজকাল ধার দিতে গেলে যারা ধার দিব, যারা হাওলাত দেব, সে তো আর ফেরত দিবে না। তো এই জন্য শরীয়ত সেই ব্যবস্থাও রাখছে, বন্ধক রাখেন, বন্ধক রাখেন, তার কাছ থেকে কিছু জমা রাখেন, যে টাকা যদি তুমি না দাও
তাহলে তোমার এটা বিক্রি করে আমি টাকা উঠাই নিব। তাহলে বন্ধক রাখবেন, আপনার টাকার গ্যারান্টি হয়ে গেছে। ইসলামের সব কিছু সমাধান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদকে না বলে সঠিকভাবে ঋণ, লোন, হাওলাত দেওয়া নেওয়ার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আমি পারিবারিক কারণে ব্যাংক থেকে লোন উঠাই, এর থেকে মুক্তির উপায় কি? যদি কেউ সুদি লোন করে ফেলেন, তুলে ফেলেন পরিবারের চাপে, বিভিন্ন চাপে, এখন তিনি বুঝতে পেরেছেন তিনি সুদের কারবারে জড়িয়ে গেছেন, হারাম, ভয়ঙ্কর হারাম। এ হারামে যারা লিপ্ত হবে কিয়ামতের ময়দানে শয়তান কারোর উপরে, দুষ্টজিন কারোর উপরে ভর করলে যেরকম হবে, এরকম দুষ্টজিন শয়তান ভর করার মতো, মাতালের মতো সে কিয়ামতের ময়দানে উঠবে। কোরআনের বর্ণনা। এরকম ভয়াবহ কাজ করে ফেলেছেন, বুঝতে পেরেছেন। এখন কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মিন রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহর নির্দেশ, নিষেধ, ভয়াবহতা সুদের, হারাম সম্পর্কে জানার পর আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, আর করবেন না। এখন আপনি ফিরে আসার পর আগে যেগুলো করেছেন না জেনে, না বুঝে, আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন ইনশাআল্লাহ। অতএব এখন তাড়াতাড়ি করে এই লেনদেন ক্লোজ করে সামনে আগায় যান। এরপর প্রশ্ন হলো, অজু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে কি না? অজু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে না। আমরা অনেকেই অজু করতে গিয়ে এই পাপটা, এই অপরাধটা, এই গুনাহটা করি। বিশেষ করে যারা শহুরে জীবনে ট্যাপে অজু করি, তারা এই ট্যাপে অজু করার সময় ট্যাপ ছেড়ে দিয়ে আমরা অজু করি। হাত ধুচ্ছি, আমি কুলি করছি, আমি নাকে পানি দিচ্ছি, মাসওয়াক করছি, মুখ ধুচ্ছি, হাত ধুচ্ছি, এদিকে পানি পড়ছে আর পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে অজু করতেন জানা আছে আপনাদের? কতটুকু দিয়ে? ওলামা ইকরামের কাছ থেকে জেনে নেবেন। তিনি যে পরিমাণ পানি দিয়ে অজু করতেন সেটা এই কাপের চাইতে সামান্য একটু বেশি হবে। একটা বড় পাত্রে দিয়া যে পরিমাণ পানি হয়, ওই পরিমাণ পানি দিয়ে তিনি অজু করতেন। আমরা এবার মদিনার সফরে একটা জাদুঘরে সেখানকার মুদ এবং সায়ের যে পরিমাণ আদি যুগের সেগুলো ছিল, দেখলাম যে এটার চাইতে সামান্য একটু বড়। এইটুকু পানি দিয়ে তিনি অজু করতেন। গোসল করতেন যেটা, সেটাও খুব বেশি বয়স হয় না, ছোটখাটো একটা মগের মতো, এটা দিয়ে গোসল করতেন। মুহতারাম হাজিরিন, আমরা হয়তো বলবো যে তিনি তো মরুভূমির মানুষ ছিলেন, মক্কাতে তো এত পানি সচরাচর ছিল না, এই জন্য তিনি টানাটানি পর করে পানি দিয়ে অজু করছেন, এত অল্প পানি দিয়া। আমরা তো বঙ্গোপসাগর এলাকার মানুষ, আমরা তো খাল বিল নদী নালা এলাকার মানুষ, আমাদের দেশে তো পানির অভাব নাই, বরং পানির চোটে তো আমরা কয়দিন পর পর ভেসেই যাই। অতএব আমাদের অজুতে আবার এত হিসাব নিকাশ করা লাগবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয় করতে যখন সাহাবীদেরকে নিষেধ করেছেন, তখন এই প্রসঙ্গ উঠে এসেছে, যদি সমুদ্রের উপর দিয়ে যাও, চারপাশে অথই পানিও থাকে, সেখান থেকেও তোমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করবে না, কারণ এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা, ওইটার জন্য যদি জবাবদিহি করা লাগে ওযু করবেন, সেখানে অতিরিক্ত পানি ব্যবহার করেন, সেটার জন্য যদি জবাবদিহি করা লাগে, তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে পতাকা বানাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে, জার্সি বানাচ্ছেন, জার্সি কিনছেন, অপচয় করছেন বিনা প্রয়োজনে অর্থহীন ভাবে, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন ভাইরা আমার। অতএব অজুতে পানি অপচয় করা যাবে। অজু কিভাবে করবেন? টেপে, ট্যাপ ছেড়ে দিয়ে হাত ধুয়ে কুলির জন্য পানি নিয়ে হয় ঘন ঘন কুলি করে ফেলবেন, আপনারা ট্যাপ বন্ধ করে একটু একটু করে নিয়ে ডান হাতে পানি নিয়ে কুলি করবেন, বাম হাতে ট্যাপ বন্ধ করে দিবেন, বারবার বন্ধ করবেন, চালাবেন। এবং মুখে পানি নেওয়ার জন্য পানি নিয়ে ট্যাপ বন্ধ করে তারপর ভালো করে ডলবেন, আবার হাতের জন্য ট্যাপ চালু করবেন। ট্যাপ একটু বেশি বেশি করে বন্ধ চালু করতে হবে, কিন্তু সরসর করে পানি পড়তে থাকবে, এদিকে আপনি ঘুষছেন, আপনি ডলছেন, এটি পানির অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন এই অপচয় আমাদের জন্য হালাল রাখেন নাই। ইমানদার এই পৃথিবীর প্রতিটি কাজ খুব বিচক্ষণতার সাথে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবে, প্রতিটি পদক্ষেপের জন্য খুব বিচক্ষণতার সাথে কাজ করবে, তাহলে ইমানদারের প্রত্যেকটা কাজ নেকামল হিসেবে গণ্য হবে। বেঈমান, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ ব্যাপারে তার বিশ্বাস নাই, তার যা খুশিতে করতে পারে, কিন্তু ঈমানদার তার সব কাজ হিসাব করে করবে। অতএব অজুতে পানি অপচয় করা যাবে। সবচেয়ে ভালো হয় যদি পারেন একটু মগে করে, বদনায় করে বসে অজু করেন, একটু একটু করে পানি ব্যবহার করেন। ভাইরা আমার,
এই সময়টাতে এই কথাগুলো বড় বড় আমাদের কাছে বেখাপ্পা বেখাপ্পা মনে হয়। বলে কি হুজুর, এত পানি আমরা উড়াই, এত নষ্ট করি, পানির ফোয়ারা বানায় আপনার সেখানে পানি দিয়া নাচন খেলা খেলে, বিভিন্ন রকমের তামাশা হয়, আর উনি বলে কিসের উজুতে পানি করতে একটু হিসেব করে করার জন্য। ভাইরা আমার, যারা জান্নাতে যাবে এই মানুষগুলো সমাজের মূল স্রোতের বাইরে চলা অল্প সংখ্যক মানুষ। জান্নাতে কি বেশিরভাগ লোক যাবে না কম সংখ্যক লোক যাবে? কম সংখ্যক লোক যাবে। অতএব জান্নাতে যাওয়া মানুষগুলোর চিন্তা ভাবনা হবে ইউনিক, ভিন্ন ধাঁচের, গতানুগতিক চিন্তার বাইরে। তারা কোরআন এবং হাদিসের বাইরে এক চুলও চলবে। আল্লাহ আমাদেরকে অজুতে এবং অন্য সব ক্ষেত্রে পানি সহ সবকিছু অপচয় করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একটু পানি অপচয় করলে যদি এরকম জবাবদিহিতা করা লাগে, তো যুবক ভাইয়েরা আমার, বিশ্বকাপ উন্মাদনার নামে যে সময়ের অপচয় করছেন, ঘন্টাকে ঘন্টা অপচয় করছেন, এই সময় পানির চাইতে কত গুণ দামি, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত মহিলা তালিম কি সুন্নাহ সম্মত? অনেক সময় স্বামীর অনুমতি ছাড়াও তালিমে উপস্থিত হয় এবং মাহরাম ছাড়া এবং বেপর্দার সহিত অন্য এলাকায় যায়। মহিলাদের তালিম বা দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের তালিম, এগুলো মৌলিকভাবে নিষিদ্ধ কোনো কিছু না ভাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ, ঈমানদার মহিলা, ঈমানদার পুরুষ সবাই একে অন্যের পরিপূরক এবং উভয়ে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। অতএব মহিলারাও দাওয়াতি কাজ এবং তালিমের কাজ করবে, কিন্তু কয়েকটা বড় করে কিন্তু এখানে বলতে হবে, কারণ সারা দেশ ঘুরে আমরা কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানি। এক নম্বর কিন্তু হলো, মহিলাদের দাওয়াত এবং তালিমের কাজ তারা যখন আঞ্জাম দিবেন, পুরুষদের মতো যা জানবেন তা বলবেন, আন্দাজে বলবেন না। অনেক মহিলারা আছে অনেক পুরুষদের মতো এক লাইন জানলে সাথে 3 লাইন বানায়া মানুষকে বলে, আছে না নাই? এই রোগটা অনেকের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার রাসূলকে পর্যন্ত বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাজিল হয়েছে সে ওহির তাবলীগ করেন। মন গড়া আলতু ফালতু এক লাইন জানলেন, তার সাথে 3 লাইন বানায়া বললেন, মন গড়া মাসআলা দিলেন, কোরআন হাদিসের বাইরে কথা বললেন, জাল হাদিস বললেন, বানায়া বানায়া বললেন, এই কথাগুলো করা যাবে না। যেটা নাজিল হয়েছে ওইটার প্রচার করতে হবে। এই জন্য যারাই দাওয়াতের কাজ করবেন, পুরুষ হোক আর নারী হোক, যতটুকু জানেন ততটুকু বলবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলেছেন, আমার থেকে যা পাইছো সেটা পৌঁছাও, মন গড়া কিছু পৌঁছানো যাবে না। 1 নাম্বার 2, মহিলারা দাওয়াতি কাজ করবেন নিজস্ব আলয়ে অঙ্গনে। এক এলাকা থেকে যদি আরেক এলাকায় যেতে হয়, অবশ্যই তার অভিভাবক, তিনি বাবা হন, তিনি স্বামী হন, তাদের পারমিশন নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা শৃঙ্খলা যেন দুনিয়াতে টিকে থাকে, সেজন্য আমাদের সবাইকে একজনকে অন্যজনের অধীনে করে দিয়েছেন। একটা চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে মুসলমানদের পুরো সমাজ, পুরো পরিবার চলে। চমৎকার একটা ব্যবস্থাপনা এখানে আছে। একজন মহিলা তিনি আরেক জায়গায় যাবেন, অবশ্যই তার স্বামী, তার বাপ, তার বড় ভাই যিনি দায়িত্বশীল আছেন তার পারমিশন নিয়ে যাবেন। জেলা যদি হয় অন্য জেলা, সফরের দূরত্ব যদি হয়, মাহরাম ছাড়া সফর করবেন না। কারণ হজ ওমরা সফরেও মাহরাম লাগে। আজকাল সৌদি সরকার তো এই নিয়মও তুলে দিছে যে মাহরাম ছাড়া হজে যাওয়া যায়। এখন আগে ভিসা লাগতো না সৌদি এম্বাসিতে, এখন মাহরাম ছাড়া হজ ওমরা ভিসা লাগবে। তো সৌদি সরকার যদি তুলে দেয় এটা তাদের ব্যাপার, কিন্তু আল্লাহর নবীর বিধান, কোরআন হাদিসের বিধান কোনো সরকার তুলে দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আজি মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া একা একা সফর করবে না, হজের সফরও করবে না। এক সাহাবী তিনি জিহাদের ময়দানে যাবেন, নাম লেখাইছেন, এদিকে তার স্ত্রী হজে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তোমার স্ত্রীর সাথে তুমি হজে মাহরাম হিসাবে গিয়ে যোগ দাও। অতএব ভাইরা আমার, আমাদের বোনরা যদি তালিম করতে অন্য জেলায় যান, অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে। নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বিভিন্ন এলাকা মহিলাদের তালিমের হালকা আছে। অবশ্যই এই তালিমের হালকা বা এই তালিমের মজলিসগুলোর পেছনে বিচক্ষণ বিদগ্ধ এলাকার গণ্যমান্য আলেমদের তত্ত্বাবধান থাকতে হবে।
যদি না থাকে এগুলোতে বহুবিধ ফিতনা হবে। আমি বহু ঘটনা জানি যে মহিলারা স্বামীর কথা শুনে না, ছেলে মেয়ের খোঁজ খবর নেয় না, ভাত বাড়া করে রান্না বাড়া করে না, তারপরে তাদের খেয়াল খুশি মতো চলাফেরা করে মন গড়া জিন্দিগি করতে থাকে এবং তালিমের নামে সারাদিন এগরে এগরে ঘুরে বেড়ায়। এগুলো করা যাবে না। 4 নম্বর শর্ত হলো অন্য কারোর বাড়িতে গিয়ে তালিম করতে হলে সেখানে ফিতনা মুক্ত পরিবেশ নিশ্চিত হইতে হবে, আর না হলে জায়েজ নাই। আপনি নিজের বাসায় বসে আপনি পারেন দিনের কাজ করেন, আরেকজনের বাড়িতে যাবেন, সেখানে গায়ে মারাম পুরুষ আছে কিনা, রাস্তায় দেখা হচ্ছে কিনা, ফিতনা আছে কিনা, এগুলো দেখতে হবে, তারপর এগুলো জায়েজ হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মুসলিম কেউ দায়িত্ব পালন সাহায্য করতে পারবে কিনা, দায়িত্ব পালন বা সাহায্য করতে পারবে কিনা। অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, এখানে একজন মুসলমান সরাসরি প্রত্যক্ষ তাদের ধর্মীয় কাজের সহযোগী হবে না, তবে বাধাও দিবে না। তাদের ধর্মীয় কাজ তারা করবে, সেখানে কোনো মুসলমানকে বাধা দেওয়ার অধিকার ইসলাম দেয় নেই। কিন্তু মুসলমান সাইদা গিয়া তারা সেখানে সহযোগিতাও করবে না। আজকাল কিছু মুসলমান আছে বেশি ভালো শাস্তি গিয়া অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজে চাঁদা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সহযোগিতা করে, আছে না নাই? কিছু আছে বাধা দেয় আর কিছু আছে অতিরিক্ত সহযোগিতা করে। এই দুইটাই হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। ইসলাম তাদেরটা তাদের করার অনুমতি দেয়, অর্থাৎ তাদেরটা তারা করবে। অনুমতি দেয় বলতে একজন মুসলমান সেখানে বাধা দিবে না, সে তার রবের সাথে বুঝবে, বোঝাপড়া হবে তার আল্লাহর সাথে। বাট আপনি বাধা দিতে যাবেন না, কিন্তু আপনি নিজে থেকে আবার সেখানে সহযোগিতাও করতে যাবেন না। তবে হ্যাঁ, রাষ্ট্রের বা মুসলমানদের সবার তরফ থেকে তাদের নিরাপত্তা কেউ নষ্ট করে কিনা, মুসলমানদের উপরে দোষ চাপায় কিনা, সেজন্য দায়িত্ব পালন যদি কারোর করতে হয় তিনি করবেন, সেটি ভিন্ন বিষয়। অনেক আলেম বলেন যে দাড়ি ছোট ছোট রাখার চেয়ে কেটে ফেলাই উত্তম। আপনার মতামত কি? না ভাই, এটা কখনো সঠিক হতে পারে না যে দাড়ি ছোট ছোট রাখার চাইতে চেঁচে ফেলা উত্তম। চেঁচে ফেললো যে, সে তো পুরোই চেঁচে ফেললো। যেই বেচারা একটু রাখছে সে একটু হইলেও রাখছে, কিন্তু এই একটু রাখাটা দায়ের নির্দেশনা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি সম্পর্কে নির্দেশ দিয়েছেন, আফুল্লোহা আরখুল্লোহা, তোমরা দাড়ি ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। দাড়িকে খোঁচা খোঁচা করতে নবীজি বলেন নাই। দুনিয়াতে যত ইমাম আছে, কোন ইমাম দাড়িকে খোঁচা খোঁচা রাখার অনুমতি নির্দেশ দেন নাই। সমস্ত ইমামরা একমত, দাড়ি পুরুষের জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। পুরুষের জন্য দাড়ি লম্বা করা কি ভাই? ওয়াজিব। অতএব পুরুষ দাড়ি লম্বা করবে। এই দাড়িটা আল্লাহ তাআলা পুরুষদেরকে দিছে, মহিলাদেরকে দিছে? এই জন্য দাড়িটা হলো পুরুষের মার্কা। দাড়িটা কিসের মার্কা ভাই? এখন যারা পুরুষ হিসাবে নিজের মার্কাই রাখতে চান না, এটা তাদের ব্যাপার। যে আমাকে আল্লাহ তাআলা পুরুষ হিসাবে একটা মার্কা দিছে, অন্যগুলা চুল নখ এগুলো আমাকেও দিছে, মহিলাকেও দিছে, বাট এই জিনিসটা আল্লাহ আমাকে দিছে স্পেশালি, আমি এটা রাখবো না। তো তিনি যদি মহিলাদের কাতারে সামিল হয়ে যেতে চান, এটা তার ব্যাপার, কিন্তু শরীয়ত এটার অনুমতি দেয়নি। কথা কি বুঝাতে পারছি? দাড়ি খোঁচা খোঁচা ছোট ছোট কেউ রাখলো, হিম্মত করলো, এরপর আরো বড় রাখবে সে ইনশাআল্লাহ, কিন্তু যেটুকু রাখছে আপনি বলবেন না এর চাইতে চাইছে ফেলা ভালো, এটা মূর্খতা। এই কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এরপরে প্রশ্ন হলো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো নেককার হওয়ার লক্ষণ? খুব দরকারি প্রশ্ন। আমাদের সমাজে অনেক লোক আছেন যে মাশাআল্লাহ তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে, তাই না? এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার, পরেজগার, মুত্তাকি, এটার প্রমাণ? নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই, তাইলে এই লোকটার নামাজ কবুল হলো না, লোকটা ভালো মানুষ না, এরকম কিনা? তো এটার উত্তর হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াতের মধ্যে আল্লাহর নেককার বান্দা, আল্লাহর প্রিয় মানুষদের, সেই সোনালী যুগের সোনালী মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে উঠে। সিজদার আলামত কোথায় ফুটে উঠে? চেহারার মধ্যে ফুটে উঠে। এই যে সাহাবা ইকরামের সিফত ছিল, গুণ ছিল, যে তারা যে সারাক্ষণ সিজদায় থাকে, বারবার সিজদায় যায়, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে, চেহারার মধ্যে তার আভা, তার আলামত ফুটে উঠে। এই আলামত বলতে কাকে বুঝায়? কোন কোন মুফাসসির, দুই একটা তাফসীরের কিতাবের মধ্যে এই কপালের এই দাগকে সিজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এই আলামত বলতে
আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে, চেহারার নুরানিয়তকে, উজ্জ্বলতাকে। একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগও নাই, কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদাররা অনুভব করে, ফিল করে। বিশেষ করে কিয়ামতের দিনে অজুর অঙ্গগুলো যেরকম জলজল করে জ্বলতে থাকবে, এরকম সিজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে, সেই আলামতের কথা বলা হয়েছে। এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সিজদা দিতে দিতে কোনো মানুষের কপালে দাগ হয়ে যায়। যদি সিজদা দিতে দিতেই এই দাগ হয়, অন্য কোনো কারণে না হয়, এটা তার জন্য ভালো। কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেশতা আর না হইলে লোকটা ফাসেক, এরকম হিসাব করার কোনো কারণ অনেকের চামড়ার সমস্যার কারণে দেখা যায় অল্প ঘষাঘষিতেই দাগ পড়ে যায়। অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই, তিনি অনেক বেশি সেজদা দেন, আরো লম্বা সেজদা দেন, কিন্তু তার দাগ হয় না। হতে পারে কি পারে না? এই জন্য দেখবেন মহিলাদের কপালে খুব একটা দাগ দেখা যায় না। খেয়াল করে দেখেন, মা চাচিদের কপালে আপনার মাহরাম মহিলারা যারা বাসায় আশেপাশে আছে, দেখেন তারা সেজদা কি কম দেয়? মাশাআল্লাহ, তারা অনেকে আছে আমাদের অনেক পুরুষের চাইতে বেশি সেজদা দেয়, কিন্তু এত দাগ হয় না। এই জন্য এই দাগ হলেই সে নেককার আর না হলেই সে বদকার, এরকম সহজ হিসাব করার সুযোগ নাই। এটা ত্বকের কারণে হতে পারে, চামড়া। অনেকে আবার এত সেজদাও দেয় না, কিন্তু দাগ হয়ে বসে আছে না নাই? তো এই জন্য এই কপালের দাগ এটা নেককারের আলামত, আর কপালের দাগ না থাকা বদকারের আলামত। এটা সঠিক কিছু না। হতে পারে এটা তার ইবাদতের কারণে হয়েছে, কিন্তু ইবাদতের আসল আলামত ফুটে উঠবে তার আচরণে, তার আখলাকে, তার খুশুখুজুতে, তার অন্যান্য কাজকর্মে। বিধায় কপালে যদি কালো দাগ থাকে কারোর, সেটি ভালো আলামত হতেও পারে, নাও হতে পারে। এটার উপরে তার ভালো মানুষ মন্দ মানুষ নিরূপণ করা যাবে। এরপরে প্রশ্ন হলো, পরিবারের পর্দা রক্ষার স্বার্থে পৃথক বাড়িতে বানাতে চাই, কিন্তু পিতামাতা রাজি হচ্ছে না, আমার করণীয় কি? খুবই দরকারি একটা প্রশ্ন। আল্লাহর জমিনে যে ফরজগুলো সবচেয়ে বেশি মিসকিন অবস্থায় আছে, যে ফরজগুলো আমরা নামাজিরাও, অনেক দিনদাররাও, এমনকি অনেক আলেমরাও ঠিক মতো পালন করতে পারেন না, সেই ফরজগুলোর মধ্যে থেকে একটা হলো পর্দার ফরজ। বাসা বাড়িতে ঘরোয়া পর্দা, এই পর্দা অনেক মুসলমান করতে পারে না। একজন দেবরের সাথে তার ভাবির পর্দার বিধান আছে না নাই? শুধু আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামু আল মউত, পুরুষের জন্য শ্যালিকা, দুলাভাইয়ের জন্য শ্যালিকা, আর মহিলার জন্য দেবর। এরা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে যেরকম তোমরা দেখে ভয় পাও, পলায়ন করো, এরকম একজন দুলাভাই শালি থেকে এরকম পালাবে। কারণ ফিতনার জায়গা, ঈমান নষ্ট হওয়ার জায়গায় শয়তান শয়তানি করে এই জায়গায়, এই জন্য দূরত্ব বজায় রাখবে। আর আমাদের দেশের সবচেয়ে বেশি মাখামাখি, সবচেয়ে বেশি বাদরামো যার সাথে করে, সে হলো শ্যালিকা। ভাইরা আমার, ভাবিরা সবচেয়ে বেশি আপনার ইয়ারকি ফাইজলামি, রসিকতা দেবরের সাথে করে, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু বলেছেন, যে মৃত্যুকে দেখে যেরকম মানুষ দূরে থাকে, এগুলো থেকে এরকম দূরে থাকে। এগুলো না মানার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি, পরকিয়া এবং জেনা, ব্যভিচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, এবং সংসারগুলো খানখান হয়ে যাচ্ছে, কারণ নবীজির নির্দেশ মানছেন। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহকে ভয় করেন, কিয়ামতের প্রতি ঈমান রাখেন, শুধু নামাজ পড়লে ফরজ আদায় হয়ে যাবে, একমাত্র দায়মুক্ত হয়ে গেলেন তা না। নামাজ ইসলামের মূল কাজ, পড়বেন, এর পাশাপাশি পর্দার ফরজও আপনাকে মানতে হবে। অনেক মুরব্বী আছেন যে আপনার পুত্রবধূ, বড় ছেলের বউ, তার সাথে আপনার ছোট ছেলের পর্দা করতে আপনি বরং নিজে বাধা দেন, আছে না নাই? নিজে নামাজ পড়ে আবার ছেলেকে পর্দা করতে, বৌমাকে পর্দা করতে দেয় না। এগুলো জাহালত এবং মূর্খতা। নামাজ পড়া যে আল্লাহ ফরজ করেছেন, এই পর্দার বিধানও সে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য আপনার কোনো ছেলে বিয়ে করেছেন, একই সংসারে একই ঘরে যৌথ পরিবারে পর্দা করা কঠিন হয়ে যাচ্ছে, তারা আলাদা ঘর করতে চাইলে তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। আর ছেলেরাও মনে রাখবেন যে পর্দার খাতিরে যদি আলাদা থাকাও লাগে, কিন্তু বাবা মাকে, ভাই বোনকে, ছোট ভাই বোনকে কখনো ভোলা যাবে না, তাদের দায়িত্ব ঠিকই আদায় করতে হবে। অতএব এই দুইটা জিনিসকে ব্যালেন্স করতে হবে। আর যদি একই যৌথ ফ্যামিলি থেকে পর্দা করা যায়, খুবই ভালো। আমরা ছোটবেলায় দেখেছি, আপনারা অনেকে মুরব্বীরা দেখেছেন, আজকাল এগুলো চলে যাচ্ছে সমাজ থেকে, যে যৌথ ফ্যামিলিতে থাকলে বাহির থেকে কোনো পুরুষ আসলে গলা আওয়াজ দিয়ে ঢুকতো। আপনাদের এলাকায় আছেন, ছিল না? গলা আওয়াজ দিয়ে ঢুকতো, সালাম দিয়ে ঢুকতো, যাতে করে মহিলারা একটু সাইড হয়ে যায়। আজকাল এগুলো নাই, অনেকটা উঠে যাচ্ছে ভাইরা আমার। তো এই জন্য এই পর্দা করতে কোনো ছেলে চাইলে
তারা আলাদা থাকতে চাইলে তাদেরকে সহযোগিতা করা উচিত, এবং একসাথে যদি পর্দা করার সুযোগ থাকে তো সেটাও করা উচিত। পেনশন ও ডিপিএস ফান্ডের মূল টাকা উত্তোলনের সময় বাধ্যতামূলকভাবে ঘুষ দিতে হয়, এক্ষেত্রে প্রাপ্ত পেনশন বা ডিপিএস এর টাকা দিয়ে হজ করা যাবে কি না? আজকাল ঘুষ ছাড়া কিছুই হয় না ভাই, বৈধ কাজও ঘুষ ছাড়া, সব জায়গায় 2 নম্বর টাকা দেয়া ছাড়া নিজের লিগাল বা বৈধ পাওনাটুকু পর্যন্ত পাওয়া যায় না। তো আপনার লিগাল কোনো বৈধ কোনো পাওনা আদায়ের জন্য, সেটা ডিপিএস হোক, পেনশন হোক বা যেটাই হোক, এটা আদায়ের জন্য ঘুষ ছাড়া যদি উঠাইতে না পারেন, তাহলে বাধ্য হয়ে ঘুষ দিছেন, এর জন্য আপনার গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায় হয়ে দিছেন। এবং এই টাকা যেটা উত্তোলন করলেন, আপনার হক হালালি টাকা, যেটা উত্তোলন করতে গিয়ে ঘুষ দিতে হলো, ওই মূল টাকা দিয়ে হজ করতে অসুবিধা নাই, ভালো কাজ করতে সমস্যা নেই ইনশাআল্লাহ। বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে কি না, নাকি সরাসরি দেখার ক্ষেত্রে একজনে বেশি দেখা যাবে না? খুব দরকারি প্রশ্ন। বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফানজুর ইলাইহা, কাউকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিবা, তাকে দেখে নাও। দেখে নিলে 2টা লাভ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এক, কারণ ওই মেয়ের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, চেহারা, ছবি, অন্য কিছুতে, যেটা তোমার পরে খারাপ লাগবে, আগে ভাগে দেখে নাও। একই কথা মেয়েও ছেলেকে দেখে নিবে। আর দ্বিতীয়ত হলো ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুম, হাদিসের ভাষ্য, বিয়ের আগে যদি দেখে নেওয়া হয় তাতে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসাটা এবং মুগ্ধতাটা একটু বেশি হয়। এই জন্য বিয়ের আগে দেখে নেওয়াটা সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এখন কথা হলো, বিয়ের আগে দেখা যাবে, এর মানে কি রাস্তায় যত মেয়ে যাবে সবগুলোকে বিয়ের নিয়ে তো একবার দেখবেন? কি বলেন? বিয়ের আগে দেখা যাবে এর মানে কি সারা জগতে যত মেয়ে আছে বিয়ের নিয়ত করে করে দেখে বেড়াবেন? বিয়ের আগে দেখবেন এর মানে হলো, এই মেয়ের বায়োডাটা নিলেন, তার 14 গোষ্ঠী সব তথ্য নিলেন, সবকিছু জানলেন, সব বেটে বলে হইলো, পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে সব বোঝাপড়া পছন্দ হলো, শিক্ষা দীক্ষা অন্যান্য সব কিছু মিলে গেছে। এখন আপনি ফাইনাল ডিসিশন নেবেন। তো ফাইনাল ডিসিশনেরও আগে আপনার মা যাবে, আপনার বোন যাবে, মহিলারা যাবে, তারা দেখে দেখে পছন্দ করছে। এখন শুধুমাত্র আপনার চয়েস হলে ফাইনাল হয়ে যায়, তো শেষ মুহূর্তে যে আপনি দেখবেন, এটা হলো সুন্নাত। এখন এমনও হতে পারে যে সব হয়ে গেছে, এখন আপনি দেখতে গেছেন, দেখার পর আপনার চয়েস হলো না, তাহলে কোনো অসুবিধা নাই, আপনি আরেক জায়গায় আরেক মেয়ে দেখতে পারবেন। কিন্তু অনেক ছেলে আছে প্রবাস থেকে যখন বিশেষ করে আসে, দেশেও অনেকে আছে এরকম, যে সারা দেশের সারা এলাকার মেয়ে আর একটাও বাদ রাখেনি, সারা দিন শুধু ঘুরে বেড়ায়, 500 টাকার নোট একটা একটা করে ঝুলায়া এর 500 ধরায় দেখে, ওই বাড়িতে আরেক মেয়ে দেখে 500 ধরায়া ওই বাড়িতে। এরকম বদভ্যাস আছে না নাই অনেকের? একটা মেয়েকে দেখে যখন আপনি চলে যান, সামাজিকভাবে এই মেয়ের পরিবারের মনটা ছোট হয় না? অতএব আপনি আগে অন্য সব দেখেন, ডিসিশন নেন, বোঝাপড়া করেন, এরপরে ফাইনাল ডিসিশনে যে মেয়েকে দেখেন। হুটহাট করে মেয়ে দেখলেন যেখানে সেখানে, এবং এক মেয়েকে 5 বার 7 বার 5 জন 7 জন দেখে যায়, তখন মানুষ মনে করে যে মেয়েটা ত্রুটি আছে, কেন সবাই বিয়ে করছে না। আমাদের দেশে মেয়েদেরকে আমরা নানাভাবে কোণঠাসা করে রাখছি। এই যে মেয়ে দেখতে যায়, এক্ষেত্রে আবার আরেক অনাচার, যে মেয়ে দেখতে যায় মিছিল সহকারে, একা যায় না, কি নিয়ে যায়? মিছিল নিয়ে যায়, নির্লজ্জের মতো। বিয়ে করবে ছেলে, মেয়ে দেখতে যায় ছেলের দুলাভাই, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বড় ভাই, ছেলের বাপ, 14 গোষ্ঠী সব নিয়ে মেয়ে দেখতে যায়। ঠিক না ভাই? ঠিক। যাই আবার উঠানে ডেকে, আপনার মজলিস রুমে ডেকে, ডাইনিং রুমে ডেকে মেয়েকে উঠায়, বসায়, হাঁটায়, ডাইনে বামে, উপরে নিচে, মনে হয় যে বাজারে গরু ছাগল কিনতে আসছে। এরকম ছোট লোক কিছু আমাদের সমাজে আছে না নাই? আমি নাম দিছি, এগুলার নাম ছোট লোক। মেয়েদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে কি দিতে হবে? তারা মায়ের জাতি, তারা আল্লাহর বান্দি। বিশেষ করে যখন পর্দানসীন মেয়ে হয়, তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে যায়। অনেক মেয়েরা আমাদের কাছে আর্তনাদ করে চিঠি লেখেন, প্রশ্ন পাঠান, ভাই আমরা পর্দার মধ্যে থাকতে চাই, আমাদের বাপ মা আমাদেরকে যারা বিয়ে করতে আছে তাদের মধ্যে দিন নাই, তারা বুঝে না যে একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করবে সেই দেখবে, ওই ফ্যামিলির মেয়েরা দেখতে পারে, ওই ফ্যামিলির ছেলেরা তাকে দেখতে পারে না। হ্যাঁ, বিয়ে হয়ে গেলে তখন ছেলের বাবা দেখবে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহরাম তারা দেখবেন, শ্বশুর দেখবেন, কিন্তু সেটা বিয়ের পরে। বিয়ের আগে শুধু ছেলে দেখবে ছেলের পক্ষের, আর ছেলের পক্ষের মেয়েরা দেখবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় বিয়ে করবে ছেলে,
চয়েস করতে আসে ছেলের দুলাভাই। দুলাভাইয়ের এখানে ব্যাপারটা কি আমাকে বলেন, কি বলেন? দুলাভাইয়ের কোনো ইস্যু আছে? এগুলা নির্লজ্জতা, এগুলা বেহায়াপনা। অনেক বেহায়া দুলাভাই আছে, তারা যদি ডাকা না হয় তো বলে যে বিয়েতে আমি আর নাই। আছে না নাই? এই ছোট লোকই দুলাভাই, যাদের মধ্যে দুলাভাইগিরি যাদের মধ্যে আছে, এরা সব সোজা হয়ে যান। আল্লাহরে ভয় করেন। আরেকজনের বউ আপনি দেখতে যাবেন কেন? আপনার মতো বেহায়া আরেকজন আছে আল্লাহর জমিনে? ভাইরা আমার, মেয়েদেরকে দেখতে গিয়ে বাজারে গরুর মতো ছাগলের মতো করে অপমান করা, সবাই মিলে মিছিল দিয়ে দেখা, এগুলো নাজায়েজ কাজ, এগুলো করবেন না, বেশরিয়তি কাজ, হারাম। সুন্দরভাবে সম্মানজনকভাবে দেখবেন, ফাইনাল ডিসিশনে দেখবেন। অতএব দেখা কি আছে? জায়েজ আছে। এটা ছেলেও দেখবে, মেয়েও দেখবে। জীবিত বউ এর একাধিক থাকলে বউর হক এবং হক না দেওয়ার শাস্তি কি? যদি কারোর একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে সমতা রক্ষা করা ফরজ। তাদের মধ্যে সমতা রক্ষা করা কি ভাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো মেয়েদেরকে, কেউ 2টা 3টা 4টা করার অধিকার আছে, শরীয়ত এতটুকু রাইট রেখেছে সর্বোচ্চ। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি একটার বেশি করলে তুমি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবা কিনা এটা নিয়ে নিজের প্রতি নিজের ভয় হয়, খবরদার, তাহলে একাধিক বিয়ে তোমার জন্য জায়েজ নাই। তুমি কয়টা করবা? একটা করবা। আজকাল তো যারা একাধিক বিয়ে করে বেশিরভাগই দেখা যায় নতুনটারে নিয়ে মেতে থাকে, আর পুরান যে বউ থাকে তার কোনো খোঁজ খবর রাখে না। এগুলো নাজায়েজ এবং গুনাহ। আপনি যদি একাধিক বিয়ে করতে হয়, শরিয়ার নিয়ম অনুযায়ী, শরিয়ার নির্দেশ অনুযায়ী আপনার উভয় স্ত্রীর প্রতি সমান আচরণ করতে হবে। একে যে টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছেন আরেকজনকে সেম টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে। এক বউর জন্য যে বাজেট দিয়েছেন মাসে, অন্য বউর জন্য সেম বাজেট দিতে হবে। এই বউয়ের সাথে 1 সপ্তাহ থেকেছেন তো ওই বউর কাছে একসাথে আপনাকে থাকতে হবে। আপনি যাকে ভালোবাসলেন, পছন্দ করলেন, শুধু তার সাথে ঘুরে বেড়ালেন, আরেকজনকে ঝুলায় রাখলেন, এটা হারাম। বহু লোক এই কাজ করে। একাধিক বিয়ে শরিয়া সিদ্ধ একটি বিষয়। দুনিয়াতে নানামুখী শয়তানের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই একাধিক বিয়েটাকে আজকাল দোষের বিষয় হিসেবে দেখানো হয়। একজন ভালো মানুষ, আলেম মানুষ যদি একাধিক বিয়ে করে তো মানুষ মনে করে লোকটা মনে হয় খারাপ। আসলে কি খারাপ কিছু? সাহাবা একরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেন নাই? একাধিক বিয়েকে আল্লাহ তাআলা জায়েজ রাখেন নাই? অতএব অনেক মা বোনরা আছে যে প্রকাশ্যে বলে, অনেক নামাজি কালামি মহিলা আছে প্রকাশ্যে বলে যে আল্লাহর সব বিধান মানি আমি, কিন্তু এই যে পুরুষদেরকে একটার বেশি স্ত্রী রাখার সুযোগ দিছে এটা আমি মানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা কাফের হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদি সে আল্লাহর এই আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে, যদি সে আল্লাহর আইনকে অস্বীকার করে, না মানে অযৌক্তিক মনে করে। হ্যাঁ, আমার কষ্ট লাগে, আমি মানতে পারি না, আমার দুর্বলতা, এটা সে বলতে পারে, কিন্তু আল্লাহর বিধানের প্রতি অসন্তোষ প্রকারলে ঈমান থাকবে না। অতএব একাধিক স্ত্রী শুধু রাখলেই হবে না, তাদের মধ্যে সমতার নিশ্চয়তা থাকতে হবে। যে ব্যক্তি সমতার নিশ্চয়তা দিতে পারে না তার জন্য একাধিক বিয়ে করা কি নাই? জায়েজ নাই। আমি অনেক ছেলেকে জানি যে দিনের পথে আসছে, মাশাআল্লাহ, জজবাত ছোটে একাধিক বিয়ে করছে, এরপরে তো আর ব্যালেন্স ঠিক রাখতে পারে না, একদিকে ঝুঁকে যায় পাল্লা, তাহলে সেক্ষেত্রে গুনাহগার হবে। এরপরে আমার প্রশ্ন হলো আমি প্রেম করে বিয়ে করেছি, আমার বিয়ে কোর্টের মাধ্যমে বৈধ সাক্ষীর মাধ্যমে 60,000 টাকা দেনমোহর দরে কাবিন করা হয়, কিন্তু বাড়িতে আসার পর গ্রাম্য সালিসের মাধ্যমে সিদ্ধান্ত হয় 13.5% দেনমোহর দেওয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেনমোহর আমাকে আদায় করতে হবে কোর্টের 60,000 টাকা, নাকি গ্রামের মানুষের জোর করে চাপিয়ে দেওয়া 13.5% টাকা? গ্রামের মানুষের কিছু ক্ষেত্রে কোনো কাজ আর খুঁজে না পাইলে কিছু আকামও করে। ছেলে মেয়েকে যদি 60,000 টাকা মহারণা দিতে চায়, গ্রামের মানুষের কোনো অধিকার নাই সেটাকে 13.5% করার। অতএব একজন স্বামী তার স্ত্রীকে যদি 60,000 টাকা মোহর দিবে ঠিক করে, ধার্য হয়ে যায়, তো এটা কমানোর অধিকার গ্রামের সালিশ মাতবরকারীদেরকে ইসলাম দেয় নাই। তুমি কোন অধিকার এটা কমাইতে আসছো? তার ক্ষমতা আছে, সে দিতে চাইছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়াআতুন নিসা আস-সাদুকাতিহিন্না নিহলাহ, তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্য মোহর এটা তোমরা পরিশোধ করে দেবে, তাদের প্রাপ্য। এখানে কেউ কমানোর, কাট করার, পার্সেন্টেজ করার অধিকার ইসলাম দেয়নি। বিশেষ করে গ্রাম্য সালিসী মাতবররা এটা করতে পারেন না। একজন লোক চাকরির জন্য যোগ্য, কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হচ্ছে না, তাহলে
কি ঘুষ দিতে পারবে? এই প্রশ্ন তো বেশিরভাগ যুবকদের মনে হয়, কারণ ঘুষ দেওয়া ছাড়া তো এখন চাকরি সোনার হরিণ হয়ে গেছে। ভাইরা আমার, ঘুষ যে খায় সে সর্বাবস্থায় হারাম খায়। ঘুষ খাওয়ার সর্বাবস্থায় কি? কিন্তু ঘুষ দেওয়াটা কোন কোন ক্ষেত্রে জায়েজ। কোন ক্ষেত্রে জায়েজ? আমার ন্যায্য অধিকার, ঘুষ না দিলে আমি বঞ্চিত হচ্ছি, এটা ছাড়া আমার উপায়ও নাই, এরকম নিরুপায় অবস্থায় যদি ঠেকায় পড়ে কেউ ঘুষ দিতে বাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ দেওয়া কি আছে? জায়েজ আছে নিরুপায় হিসাবে। সে ঘুষ দেওয়াকে ঘৃণা করে কিন্তু তাকে বাধ্য করছে, এটা ছাড়া তার উপায় নাই। কয়দিন আগে আমার এক পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য এক অফিসার আসছে, ফ্যামিলি পাসপোর্ট। তো তার যে উপরস্থ অফিসার আমার পরিচিত, তো উনি জানে বাইদি ভাই ঘটনা, বলে যে হুজুরের পাসপোর্ট আছে। কিন্তু আসছে সে আইসা বলতেছে, হুজুর আমাদের স্যার তো আপনার ভক্ত, আপনার পরিচিত, সব ঠিক আছে, কিন্তু এই কাজটা আনতে আমার কিছু টাকা দিয়ে আনতে হয়েছে, এখন আমার পুঁজিটা তো অন্তত দিবেন, অতিরিক্ত না দেন পুঁজিটা তো অন্তত দিবেন। তো এরকম যদি নিরুপায় হয়ে যান আপনি, যে ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঘুষ দেওয়া দিয়ে চাকরি নেওয়াটা জায়েজ আছে। তবে যদি আপনি ঘুষ দিয়ে 2 নম্বর সুবিধা আদায় করেন, আজকাল যারা ঘুষ খায় এদের চাইতে ঘুষ দেওয়াদের দোষ কম নাই, কোনো কোনো ক্ষেত্রে বেশি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, অনেক অফিসার আছে বেচারা ঘুষ খাইতে চায় না, তারা জোর করে ঘুষ খাওয়ায়। এনবিআর এর চাকরি করে এরকম আমার অনেক পরিচিত ভাইরা আছেন যারা হালালি চলার চেষ্টা করেন। তারা আমাকে বলে, ভাই আমরা যে পদে চাকরি করি, আমাদের ক্লায়েন্ট কাস্টমার বা আমাদের কাছে যাদের কাজ টাজ থাকে, ফাইলপত্র ঠেকা থাকে, এরা টেনশনে পড়ে যায় কোনো হুজুরের পোস্টিং হলে, বলে যে এই দুষ্ট বেটা তো ঘুষ খাবে না, কাজ কেমনে আদায় হবে। তারা দোয়া করতে থাকে যেন আমরা ঘুষটা নেই, অর্থাৎ ঘুষ না নিলে তাদের অবস্থা খারাপ। অনেক লোক আছে, আপনার একটা পাসপোর্ট নির্দিষ্ট সময় আপনার পাওয়ার কথা, একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি সিরিয়াল দিবেন, দাঁড়াবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর আপনি লাইসেন্স পাবেন। আপনি সিস্টেম অনুযায়ী গেলে হয়তো একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু না, আপনি চাচ্ছেন শর্টকাট পথে, কোনাকুনি পথে। তা আপনি বলেন যে এত ভেজাল করে কে, কিছু টাকা নিয়ে নাও, আমাকে দিয়ে দাও লাইসেন্সটা, আছে না নাই? এই ঘুষ দেওয়া কোন অবস্থাতে জায়েজ হবে? আজকাল সব ক্ষেত্রে আমরা মনে করি যে ঘুষ দেওয়া জায়েজ। জি না, আপনি নিরুপায়, আপনার ন্যায্য অধিকার আটকায় দিছে, ঘুষ দেওয়া ছাড়া দিবে না, আপনার এটা ছাড়া চলেও না, তখন আপনার জন্য ঘুষ দেওয়া জায়েজ হতে পারে। আপনি নিজে অবৈধ সুবিধা আদায় করার জন্য অফিসারকে ঘুষ দিয়া তারপরে সেটা আদায় করলেন, এটা জায়েজ নাই। অতএব ঘুষ যারা খায় সেই প্রাপ্ত উপার্জনটা হারাম এবং তার উপরে লানত বর্ষিত হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজের সময় একটা ছোট সম্ভবত অ্যাঞ্জেনা সাপ দেখলাম, খুব ভয়ের সাথে নামাজ পড়লাম, নামাজের সাপ দেখাটা কি কোনো খারাপ আলামত বহন করে কিনা? এটা যদি স্বপ্নে দেখেন, স্বপ্নের সাপ বা হিংস্র জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা শত্রুতা বোঝায় যে আপনার কোনো শত্রু আছে। আবার অনেক সময় বরং বেশিরভাগ ক্ষেত্রে হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বাঘে দৌড়াচ্ছে, এরকম দৃশ্যগুলো যখন দেখেন, সেটি দুইটার কোনো একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এক, শয়তান মানুষকে নাজেহাল করার জন্য, পেরেশান করার জন্য দেখায় অযথা স্বপ্ন, এগুলো ব্যাখ্যাহীন স্বপ্ন, শুধু পেরেশান করার জন্য করে। আবার অনেক সময় কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়, দুষ্ট জিনের উপদ্রব ভয়ঙ্করভাবে কারোর উপরে থাকে, তখন স্বপ্নে এগুলো দেখে। বিশেষ করে অভিজ্ঞ রাকি যারা ঝাড়ফুঁক করেন, তাদের অনেকের অভিজ্ঞতা এবং তাদের অনেকের অ্যানালাইসিসের আলোকে আমি এটি জানিছি যে অনেক সময় আমি পরীক্ষিত দেখেছি অনেকে যে ব্ল্যাক ম্যাজিকের রোগী, সে এই স্বপ্নগুলো বেশি দেখে। তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া খুব বেশি ইহতেমামের সাথে পড়তে হবে। আমাদের একটা ছোট্ট বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কপি মানুষকে বিতরণ করা হয়েছে। আর অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন সংকলন করেছেন। বিশেষ করে আর কিছু করতে পারেন আর না পারেন, সকাল এবং সন্ধ্যায় 3 কুল, নারী পুরুষ সকলে 3 বার করে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সহকারে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে বা আসরের পরে 3 বার সকাল সন্ধ্যা নিজেরা পড়েন, বাচ্চাদেরকে পড়ে ফু দেন, শোয়ার সময় 3 বার 3 কুল পড়ে পুরো শরীর ফু দেন, বাচ্চাদেরকে ফু দিয়া শোয়ান। এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে জনে জনে এত পরিমাণ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ বাড়ছে যে
এটা থেকে মুক্ত ফ্যামিলি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, দুঃস্বপ্ন, বিশেষ করে এই হিংস্র জীবজন্তুর তাড়ানো দৌড়ানো এই জাতীয় বিষয়গুলো অনেক সময় শয়তান ভয় দেখানোর জন্য দেখায়, সেটার বিশেষ কোনো কেয়ার করার কারণ নাই। আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হলে সেই দুষ্ট শয়তান বা জিনের আপনার আক্রমণ বোঝায়। তো এই জন্য ওই দোয়া দুরুদগুলো আমলগুলো খুব বেশি করতে হবে। রক্ষা কবচ আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ আর অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়, এ ব্যাপারে হাদিস কি বলে? ভাই, দুনিয়ার সকল মুসলমান দেশ, দুনিয়ার সকল মুসলমান যদি সবাই মিলে কোনো হারাম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সে হারামটাকে হালাল হয়ে যাবে? কোনো একটা গুনাহের কাজ, হারাম কি হালাল সে আলোচনা আমি যাচ্ছি না, কোনো একটা গুনাহের কাজ, পাপের কাজ, যে আসরটা পাপকে ঘিরে, যে আসরটার আদ্যপান্ত পাপে পাপ, সেই রকম আসর যদি মুসলমান কোনো দেশ অংশগ্রহণ করে, আমাদের দেশে অনেক শুকনা মুসলমান পাবেন, বলে যে আরে ভাই তোমরা বেশি বুঝো, সৌদি আরবের মানুষ বুঝে না। সৌদি আরবে তো এখন মহিলাদের পর্দাও উঠে দিয়েছে, এই জন্য কি আল্লাহর পর্দার আয়াত মানসুখ হয়ে গেছে নাকি? সৌদি আরব আজকে একটা খারাপ কাজ করবে, কারকে আরেকটা খারাপ কাজ করবে, তসু আরেকটা খারাপ কাজ করবে, কাতার আজকে একটা করবে, দুবাই আজকে একটা করবে, পুরো দুনিয়া কি করছে এটা দেখবো না, মুসলমান দেখবে কোরআন এবং হাদিস কি বলেছে, ঠিক না বে ঠিক? দুনিয়ার সব জায়গা থেকে ইসলাম গোটায় আসবে, কিয়ামতের আগে কোথাও ইসলাম থাকতে পারবে না, সব জায়গা থেকে ইসলাম গোছায় চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং মদিনায় গিয়ে ইসলাম ঢুকে পড়বে কামা তাদখুলুল হাইয়াতু ফি হুজরিহা, একটি সাপ যেরকম তার গর্তের মধ্যে যে ঢুকে পড়ে, সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে, সাহাবাদের খোলাফায়ে রাশিদের দাওয়াতে, আবার ইসলাম আস্তে 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 মদিনায় এসে ঢুকে পড়বে। এই জন্য অনেক দেশ থেকে ইসলাম ধুয়ে মুছে বিদায় হবে। এইটা দেখে আমরা যেন প্রতারিত না হই, আমরা দেখব কোরআন এবং হাদিস। পৃথিবীতে মাখলুকাতের সঠিক সংখ্যা কত? আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আপনাদের জানা আছে ভাই? 18,000 মাখলুকাত না? 18,000 মাখলুকাত, এরকম একটা কথা আমরা অনেক আগে থেকে শুনছি, কোন কোন বিদ্যায় বলা হয়, কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন হাদিসে? আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে, কিয়ামত পর্যন্ত হয়তো আবিষ্কার হতে থাকবে। আল্লাহর সকল সৃষ্টি আবিষ্কার করে শেষ করতে পারবে এমন নয়। অতএব আল্লাহর সৃষ্টির অ্যাকচুয়াল সংখ্যা কত সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাকি লোকমুখে প্রচলিত আছে যে আল্লাহর সৃষ্টি হলো কত, 18,000 মাখলুকাত। না, এটা ঠিক না। 18,000-এর সংখ্যা এটি কোরআন হাদিসের দ্বারায় নির্ধারিত নয়। কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য নেককার মেয়ে চিনতে না পারে, দুনিয়াবি শর্তে মেয়ে খোঁজ করে, তাহলে সন্তান যদি সত্যিকারের ভালো নেককার মেয়ে পায়, তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না? খুব জটিল একটা প্রশ্ন। অনেক পরিবারে ছেলে মেয়ে দিনের দিকে আগায় গেছে, কিন্তু মা বাপ আগাইতে পারে নাই। আবার অনেক পরিবারে বাপ মা আগায় আছে, ছেলে মেয়ে পিছে আছে। কোন ছেলে দিনদার মেয়ে বিয়ে করতে চায়, কোন মেয়ে দিনদার ছেলে বিয়ে করতে চায়, এরকম চিঠি আমাদের কাছে শত শত আসে। বিভিন্ন মেয়েদের আর্তনাদ যে আমি একটা দিনদার ছেলে চাই, কিন্তু আমার বাপ ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, আমার মা ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, তারা পয়সালা ছাড়া বুঝে না, তারা বলে যে নামাজি পরে বানায় নিস, টাকাটা রেডিমেড থাকুক, দিনদারটা পরে বানায় নিস। আছে না নাই? যুবকদের চিৎকার চেঁচামেচি দেখছেন মুরব্বীরা? এই বেচারার কত অসহায়, আপনারা শুনতেছেন না? এদের কথা বিয়ের সাথে দিচ্ছেন না? সেটা শহীদ হয়ে যাবে সবগুলা বিয়ের জন্য। শুনেন, ঠিকঠাক পরে বলেন। যদি কোনো ছেলে বা কোনো মেয়ে দিনদারিতাকে প্রাধান্য দিতে চায় আর তার অভিভাবক দিনদারিতার কোনো গুরুত্ব না বুঝে, শরীয়ত অনুযায়ী ওই অভিভাবকত্বের অভিভাবকত্বই সাকেত হয়ে যায়, সে অভিভাবক হওয়ার যোগ্যই না, কারণ সে দিনদারিতার কোনো গুরুত্বই বুঝে না। এই ঠিক জোরে বলে এর মানে বাপ মা ধুয়ে কালকে যা বিয়ে শুরু করে দিয়েন না। আমি কি বলছি আগে ভালো করে বুঝেন। এর মানে হলো আপনার বাবা যদি, অনেক মেয়ে আছে, আমি ব্যক্তিগতভাবে বহু মেয়েদের হিস্ট্রি জানি, চিঠি লেখে আমাদের কাছে, অনলাইনে প্রশ্ন করে, ভাই বয়স 30 পার হয়ে যাচ্ছে, বাপ বিয়ে দিবে না, আমি চাকরি করে টাকা কামাই করে খাবে বসে বসে, দেরি করছে তার নিজের স্বার্থের কারণে। তাহলে ওই মেয়ের কর্তব্য হলো চাচা, বড় ভাই, দাদা, এলাকা মুরব্বী, না হলে এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য আলেম ওলামা, তাদেরকে অভিভাবক বানিয়ে নিজের বিয়ের উদ্যোগ নিজে নিবে, যদি বাপ মা তার অধিকারকে জোরপূর্বক আটকে এবং নষ্ট করে, কারণ তার চরিত্র রক্ষা করা তার জন্য আবশ্যক। কথা কি বুঝাতে পারছি?
কিন্তু বয়স 17, 18, 19, 20, এখনো ছাত্র মানুষ, কামে রোজগারের খোঁজ খবর নাই। আপনি মাসালা শুনে কালকে যে এক মেয়ের হাত ধরে হাঁটা দিয়েন, আপনারা সেই ফতোয়া কিন্তু আমি দেইনি। কথা কি বুঝতে পারছেন? আগে উপার্জন করেন, উপার্জন। মানিস্তাতা আমিন কোমল বা আতা ফালিয়াতা জাওয়াজ, নবীজি বলছেন আগে উপার্জন করেন, ক্ষমতা আছে তাহলে বিয়ে করবেন। ছাত্র মানুষ, আপনি বলেন আমি ইমান আমল হেফাজত করতে পারি না, তুই ইমান আমল হেফাজত করতে পারেন না, বদনজরের হেফাজত করেন, নজরের হেফাজত করেন। আপনি বদনজর দিলে তো ইমান আমল নষ্ট হওয়ার উপক্রম হবে। আগে নিজেরা কন্ট্রোল করেন, এরপরেও পারেন না, উপার্জন শুরু করেন, তারপরে বাপ মাকে কনভিন্স করেন, তাও লাইন করতে পারতেছেন না, এবার আলেমদের কাছে আসেন, ফতোয়া দিলে ব্যক্তিগতভাবে আপনার অবস্থা অ্যানালাইসিস করে তারপর আপনি বিয়ের উদ্যোগ নিন। হুটহাট করে এই যার তার হাত ধরে হাঁটা দিয়েন না, এরপরে কয়দিন পরে আফসোস করবেন। এই জন্য ভাইরা আমার, যুবক ভাইরা, নিজেদের চরিত্র হেফাজতের জন্য প্রথম কাজ হলো চোখের হেফাজত। প্রথম কাজ কিসের হেফাজত? ফেসবুকে, ইউটিউবে চোখের হেফাজত করেন, হারাম সম্পর্কগুলো থেকে দূরে সরে আসেন। দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করে দেন। 3 নম্বর কাজ হলো মুরব্বী বাপ চাচাকে বোঝানোর চেষ্টা করেন। যদি বুঝাইতে না পারেন, হুজুরদেরকে ফুসলায় ফসল, হুজুর তাড়াতাড়ি বিয়ে করানোর কি ফজিলত, আমার আব্বাকে বুঝান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী পেলে দেরি করিও না, বিয়ে দাও। যদি না দাও তাহলে দুনিয়াতে ফিতনা সয়লাব হবে, দায়ী হবে বাপ মা। এটা হুজুর বুঝাবে। আমি পল্টনে এক হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে গেছি, এক যুবক ছেলে তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে। আয়সা বলতেছে, হুজুর আপনার আমি বহুত খুঁজছি, আজকে আল্লাহ মিলাই দিছে। আমার বাপ বহু বলতেছে আমার বিয়ে করায় না, আজকে সামনে পাইছি, আপনি বলেন। আমি চিন্তা করলাম, আল্লাহ এইরকম বেহায়া ছেলে বাপ একদম ধরে ফেলছে। তো এরকম যদি হিম্মত থাকে ধরে বাপরে নিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ বুঝাই দিব। রসিকতা নয়, হাসার বিষয় নয়, সিরিয়াস কথা। আমাদের সমাজে আজকাল জেনা করা সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। মুরব্বীরা বিয়ে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন বাবারা, আমাদের বাপ চাচারা সব কিন্তু কম বয়সে বিয়ে করছে, ঠিক না ঠিক? আগের যুগে মানুষ কম বয়সে বিয়ে করতো না। আর দাদিদের বিয়ে, নানিদের বিয়ে বেশিরভাগ দেখেন কত ছোট ছোট থাকতে বিয়ে হয়ে গেছে, 10টা 12টা করে বাচ্চা হয়েছে। তারপরে যে দুনিয়ার কাজের লোকের খাবার রান্না করছে, কয়েকটা করে গরু রাখছে, এরপরে 70-80 বছর পর্যন্ত চশমা লাগে না চোখে, ঠিক না ঠিক? আর এখন 30 পার হয়ে যায়, না এখনো বিয়ের বয়স হয় না, এখনো পায়ে দাঁড়ায় নাই, এখনো শিক্ষা হয় নাই। বিয়ে যত দেরি হবে একটা সমাজ তত দ্রুত ধ্বংস হবে, একটা পরিবার তত দ্রুত ধ্বংস হবে। আমরা বিয়ে যারা তাড়াতাড়ি করেছি, আমি তো এই বয়সে শ্বশুর হয়ে গেছি আলহামদুলিল্লাহ, কয়দিন পরে নানা হয়ে যাবে, দাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুররা যে কি লাইফ লিড করে, যারা এই লাইফ লিড করেন নাই তারা এক সময় আফসোস করবেন। অনেক লোক দেখছি আইসা বলে, ভাই আপনারাই তো কপাল, অল্প বয়সে সব সেট আপ হয়ে গেছেন। আমি বলি যে বিয়ে দেরিতে করবেন, 30-এর পরে বিয়ে করবেন, এরপরে বলবেন না প্রথম বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, 5-7 বছর এমনি ঘুরতে হবে, ঘুরেন। 37-38 বছরের বাচ্চা নেন, এই বাচ্চা পড়ালেখা করে গ্রাজুয়েশন শেষ করতে করতে আপনার বয়স হবে 55, ততক্ষণে আপনার শরীরের সব রোগ ধরে গেছে, পোলা মাত্র ইনকাম করা শুরু করছে। যদি বেলাইন হয় তো পোলারে নমনম করা ছাড়া উপায় নাই। আর আমার অল্প বয়সে বিয়ে করা শেষ, সংসার গড়া শেষ, ছেলে মেয়ে সেট আপ করা শেষ, যদি কোনোটা লাইনে থাকে আলহামদুলিল্লাহ, বেলাইন হলে কানটা মলে দিয়ে রাস্তা দেখা দেওয়া যায়। কথা কি বুঝাতে পারছি? এখন ফুসলায় পশ্চিমা দুনিয়ার মানুষ আমাদেরকে বলে যে ছোট সংসার সুখী সংসার, ছোট সংসার বলে সুখী সংসার। যত দুঃখের ঘটনা দেখবেন সব ছোট ছোট সংসারে হয়। একজনের 5-7টা করে বাচ্চা, একটা না একটা এমনিও মানুষ হয়ে যায়। 5-7টা যখন হয়, একটা না একটা এমনিও মানুষ হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম যে বিয়ে দেরিতে দেওয়া এটা সমাজের জন্য কখনো ভালো কিছু বয়ে আনে না। আমি মুরব্বীদেরকে বলছি, বাবারা শুনে রাখেন, আপনাদের সময় এত ফিতনা ছিল না, আপনারা বুঝেন না এগুলা। এখনকার যুবকরা কলেজ ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে, ফেসবুকে, ইউটিউবে তারা ফিতনার বহুমুখী যে সয়লাব, এটাতে তারা দিগ্ভ্রান্ত হয়ে আছে। তাদের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান নানা ফোন দিয়ে এটেছে। এই সময়টাতে তাদেরকে দেরিতে বিবাহ দিলে তারা যত গুনাহ করবে, আপনার অবহেলার কারণে দায়ভার আপনাকে বহন করতে হবে। এই জন্য যুবকরা উপার্জন করেন, পায়ে দাঁড়ান, চেষ্টা করেন, সহযোগিতা করেন, আর মুরব্বীরাও আগায় আসেন। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাজ করতে পারবো। কিয়ামতের ছোট বড় আলামত কি কি আলামত বাকি আছে জানতে চাই। কিয়ামতের বড় আলামত 10টা। বড় আলামত কয়টা ভাই? 10টা। আর ছোট আলামত আছে অগণিত, অজস্র। সৌদি আরবের একজন আলিম ডক্টর মোহাম্মদ আল আরিফি আরশাদুস সাহ এবং নেহায়াতুল আলম নামে একটা বই লিখেছেন।
এই নেহায়াতুল আলমে তিনি অনেকগুলো কিয়ামতের আলামত উল্লেখ করেছেন, প্রায় 141টা আলামত। এর মধ্যে 131টা হলো ছোট আর 10টা হলো বড়। বড় আলামত বলা হয় ওই আলামতকে যেগুলো কিয়ামতের একদম শেষের দিকে ঘটবে, সেগুলোর একটা এখনো ঘটে নাই। যেমন ইমাম মাহদির আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, ধোঁয়া বের হবে, হ্যাঁ, তারপরে যায় দাব্বাতুল আরদ বের হবে, 3টা ভূমিধস হবে, ইয়াজুজ মাজুজ বের হবে। এগুলোর একটাও এখনো, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এগুলো একটাও হয় না। এগুলো কিয়ামতের আরো নিকটবর্তী হলে তখন হবে। সেটা কত বছর বাকি আছে তার এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। তবে কিয়ামতের ছোট আলামতের বেশিরভাগই প্রকাশ হয়ে গেছে। ওই 131টা আলামত আমি একবার অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, ওইটাকে বাংলায় সংক্ষেপ করেছি। আমি দেখেছি ম্যাক্সিমাম আলামত জাহির হয়ে গেছে। তার ভিতরে একটা আলামতের কথা আপনারা প্রসিদ্ধ জানেন, ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতাল আয়েশা ইয়াতাতাওয়ানা ফিল বুনিয়ান। উলামা ইকরাম প্রসিদ্ধ হাদিস একেবারে শুরুর দিকেই আপনার তালেবে ইলমদেরকে পড়ায় থাকেন দাওরা হাদিসের। যার কারণে কিয়ামতের ছোট আলামতগুলো, যে ছোট লোকরা বড় হবে, বড় লোকরা ছোট হবে, অসম্মানীরা সম্মানিত হবে, সম্মানীরা অসম্মানিত হবে, এরকম কিয়ামতের অনেক আলামত ঘটে গেছে, কিন্তু অনেকগুলো এখনো বাকি আছে। ছোট আলামতের এক্সাক্ট সংখ্যা বলা কঠিন, কয়টা ঘটছে কয়টা ঘটে নাই, তবে বড় আলামত একটাও এখনো প্রকাশ পায় নাই। এরপরে প্রশ্ন হলো, রাগের মাথায় অথবা ভুল বুঝে স্ত্রীকে তালাক দিলে পরবর্তীতে ভুল বুঝতে পারলে ওই স্ত্রীর সাথে আবার সংসার করার সুযোগ আছে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন ভাইরা আমার। আমি সব সময় সব জায়গাতে বলার চেষ্টা করি, যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করবেন, একটা নসিহত খুব কান খাড়া করে শুনে রাখেন। সেটা হলো, স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল ফাসাদ লাগুক, যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক, সব করেন, আল্লাহর ওয়াস্তে তালাক শব্দটা উচ্চারণ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? ওলামা ইকরাম এখানে আছেন। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় এমন আছে, দুষ্টমি করে করে, হাসতে হাসতে, রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের চোটে করে ফেলছি, এটাতেও তালাক হয়ে যাবে। এই 3 জিনিসের একটা হলো তালাক। খুব ভয়াবহ একটা বিষয়। আমি প্রায় বলি, ভাই বউয়ের সাথে খুব রাগারাগি হয়েছে, মেজাজ খুব গরম হয়ে গেছে, বউ বেশি উল্টাপাল্টা করে ফেলছে, সীমা লঙ্ঘন করে ফেলছে, সহ্য করতে পারতেছেন না, এটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা শক্ত কথা বলে দেন। খবরদার তালাক শব্দটা এভাবে বলবেন না। কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম, এরকম যদি বলে ফেলেন, তাহলে তালাক হয়ে যাবে। সারা দুনিয়ার আলেমরা সব একসাথে হয়েও ওই তালাক ঠেকাইতে পারবে না। অনেক এলাকায় আছে, তালাক দেওয়ার পরে হুজুর ডেকে আনে, বলে হুজুর একটু তওবা পড়ায় দেন। তো হুজুরে আবার তওবা পড়ায় দেয়, যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ঠিক আছে তওবা তওবা, হুজুর একটু খাওয়াটায় দেয়, আবার একসাথে থাকে। যদি হারাম শরীফের ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন, মসজিদে নববীর ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবরাও ধরে নিয়ে আসেন, সব হুজুররা একসাথে হইয়া আপনি তালাক দিয়া দিছেন, যদি আপনারে তওবা পড়ায় আবার জোড়ায় দিতে চায়, যদি শরীয়তে জোড়ানোর ব্যবস্থা না থাকে, তো সব হুজুর মিলেও জোড়াইতে পারবে, এরকম কোনো সিস্টেম নাই ভাই। হ্যাঁ, যদি তালাক সিস্টেম মতো দেন তাহলে ফেরত নেওয়ার সুযোগ থাকবে। সুন্নাহ সম্মত তালাক যদি দেন, সেটা কি? সেটা হলো, ভাই কোনো কারণে বনিবনা হচ্ছে না, কোনো কারণে হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে 3টা ধাপ বলেছেন। নাম্বার 1, প্রথমে নসিহত করবেন, উপদেশ দিবেন, বুঝাবেন। এতে হয় না, রাগ করে বিছানা পৃথক করেন, অভিমান করেন, বাসা ছেড়ে চলে যান, একটু অভিমান করে দূরে থাকেন, দেখেন সংশোধন হয় কিনা, তাতেও হচ্ছে না, ফাবাহাদু হাকামা মিন আহলি ওয়া হাকামা মিন আহলিহা, 2 পরিবারের 2জনকে বা একাধিক ব্যক্তিকে সালিস এনে তাদেরকে দিয়ে বসে বৈঠক করে ঠিকঠাক করার চেষ্টা করেন, দেখেন ঠিক হয় কিনা, তাতেও হচ্ছে না। এবার আপনি ভয় পাচ্ছেন না, এর সাথে ঘর করলে তো আমি কখন খুন করে বসি, কখন গালি দিয়ে বসি, আমার চরিত্র নষ্ট হয়, মুখ নষ্ট হয়, গুনাহ হয়ে যায়, চলবে না একসাথে কোনোভাবে। তাহলে এবার আপনার কাজ হলো, একজন দক্ষ বিদগ্ধ মুফতি, আলেম, ফতোয়া বোর্ডে ভালো কোনো ব্যক্তির কাছে যান, যে বলেন হুজুর সমস্যা তো এই, আমি এখন তার ওনার সাথে ঘর করতে পারবো না, আমি ডিসিশন নিছি আমরা আলাদা হয়ে যাব, তাহলে কিভাবে হব, পদ্ধতিটা আপনি বলেন, হুজুর আপনাকে শিখাই দিবে এমন পদ্ধতি, যে পদ্ধতিতে দিলে আপনার তালাকটা দেওয়ার পরও 10 বছর পরও যদি আবার স্বামী স্ত্রী একসাথ হইতে চান, সেই রাস্তা থাকবে। বলে দেব পদ্ধতি। সবাই দিকে তালাক দেওয়ার জন্য পাগল। পদ্ধতিটা হলো, 1 তালাক দিবেন। কয় তালাক দিবেন?
তাও আবার মুখ দিয়ে আসলে দিয়ে দিবেন, এত সহজ না। তালাকের টাইম আছে। টাইম বলবো? হ্যাঁ বলেন, সবাই রাজি। টাইম হলো যেই পবিত্রতার পিরিয়ডে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে, ওই পিরিয়ডে তালাক দেওয়া যাবে না। এরপরে পবিত্রতার পিরিয়ড যাওয়ার পরে মাসিক আসবে, মাসিক চলে যাবে, হওয়ার পরে আবার পবিত্র হবে। সেই পবিত্র হওয়ার পরে এখনো শারীরিক সম্পর্ক হয় নাই, এই অবস্থায় তালাক দিবেন। কেন শরীয়ত এতটুকু অপেক্ষা করছে জানেন? এর কারণ হলো শরীয়ত নিশ্চিত করতে চায় যে এই তালাকটা সুবিবেচনা প্রসূত। আপনি খুব চিন্তা ভাবনা করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্তে এসেছেন, যেমনি সেমনি সিদ্ধান্ত নেন নাই। কারণ একটা পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়েছে, মাসিকের একটা পিরিয়ড চলে গেছে, আপনার চাহিদা তৈরি হয়েছে, এরপরে নতুন পিরিয়ডে পবিত্র হয়েছে। এই পবিত্র হওয়ার পর প্রচন্ড রকমের চাহিদা থাকার কথা, এই সময়টাতেও আপনি তালাক দেওয়ার জন্য প্রস্তুত। তার মানে আপনি খুব ভেবে চিনতে, আপনার তার প্রতি আকর্ষণ আগ্রহ থাকার পরও আপনারা একে অন্য থেকে পৃথক হতে চাচ্ছেন, তালাকের ডিসিশন নিতে চাচ্ছেন। এটা যে সুচিন্তিত, এটা যে হুটহাট করে নয়, এটা যে ঠান্ডা মাথায় বুঝে শুনে, সেটা নিশ্চিত করবার জন্য শরীয়ত এতগুলো ধাপ অবলম্বন করছে। অবশ্য এটা একমাত্র কারণ না, এর আরো কারণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। কেন এতটুকু অপেক্ষা করতে বলছে, এটা একটি কারণ বললাম শুধু। এরপরে আপনি তখন যা বলবেন এক তালাক দিলাম, এইটা দেওয়ার পর আপনি ছেড়ে দেন। 1 মাস পর যদি দেখেন যে না বনিবনা হয়ে গেছে, আবার ফেরত নিয়ে আসতে পারবেন। 2 মাস পরে নিছেন, আবার ফেরত নিয়ে আসতে পারবেন। 3 মাস হয়ে গেছে, শেষ সম্পর্ক। চাইলে এবার ওই মহিলা আরেক জায়গায় বিয়ে বসতে পারে, আপনি আরেক মহিলাকে বিয়ে করতে পারেন। আর যদি কোনো কারণে উনি আর কোথাও বিয়ে বসলেন না, বা বসলেন 2, 4, 5 বছর পরেও আবার একত্র হতে চান, যেহেতু তালাক একটা দিয়ে পৃথক হয়ে গেছেন, আবার নতুন করে সিস্টেমিক্যাল ভাবে স্বামী স্ত্রী হিসাবে নতুন করে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ আছে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু এই তালাক কেউ দেয় না ভাই। কি তালাক দেয়? বেগুন তালাক দেয়। বেগুন তালাক শুনছেন? বউরে তালাক দেয় না, বউর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দেয়। 2 তালাক 3 তালাক দেয় না, কয় 3000 তালাক দেয়। আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়ি নোয়াখালীতে, একেবারে ছোট, মানে বিছানা পেশাব করার পিরিয়ড পার হয়েছি মাত্র, এই মিজানো না উর্দু কায়দায় পড়ি। আমার মনে এখন পড়ে আর কি, তখন বুঝতাম না, ছোট ছিলাম। আমার লজিং মাস্টার এই বুড়া সারাদিন বুড়িরে সকাল বিকাল বলতো তুই ধা ধা ধা। আমি ধা মানে বুঝতাম না, নোয়াখালী ভাষা ধা মানে ভাগ। তালাকে কেনায়া, অনেক সময় তালাকে সরি, এরকম সে দিত অহরহ, আবার তার সাথে ঘর করত। ভাইরা আমার, জেনা হবে। তালাক দেওয়ার পরও যদি সম্পর্ক করেন, সেটা কি হবে? জেনা হবে। এই জন্য তালাক দেওয়ার পর যদি স্বামী স্ত্রী দুজন আবার মিলেমিশে থাকতে চান, তাহলে যেভাবে বললাম সেভাবে দিবেন, 1 তালাকের বেশি না। এবং সেটা পরামর্শ করে মুরব্বীদের সাথে, বিচক্ষণ লোকদের সাথে। খবরদার, আবারও বলছি, রাগ হয়ে 2টা ধাক্কা দিয়ে দেন, অন্যায় হয়ে গেলে আপনার বিচার হবে, জোরে ধাক্কা দিছেন। কিন্তু তালাক দিয়ে দিছেন, বিচার করে কিছু হবে। অনেকে এসে কান্দে, হুজুর এখন একটা রাস্তা দেখান না। প্রায় সময় আমাদের মসজিদে আসে, তালাকের ফতোয়া শোনার পর আমার নিজেরই খারাপ লাগে। 2টা 3টা বাচ্চা আছে, হাফেজ ছাত্র আছে, ছেলে আছে, দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে বসে আছে। 3টা তালাক হয়ে গেছে, জীবনে বারবার একই কাহিনী করছে, বারবার করছে। অনেক প্রবাসী আছে, দূরের থেকে মোবাইলে ফোনে বউর সাথে কথা বলে চুলের তো নুন বেশ কম হয়েছে, বোর 14 গোষ্ঠী শুদ্ধ পুরা 1.5 শুদ্ধ তালাক দিয়ে দেয়। আছে না নাই? আমি বলি ভাই, মাথা বেশি হট হয়ে গেলে মোবাইলটা বন্ধ করে চুপচাপ বসে থাকেন 3 দিন, দেখবেন মাথা নর্মালে আসছে। অনেকে আছে বউয়ের সাথে রাগারাগে যখন হয়, তখন মোবাইলে আরো টাকা লোড করে এবার আবার কল দেয়, মানে ঝগড়াটা কন্টিনিউ করার জন্য। এগুলো মূর্খতা এবং অজ্ঞানতা। গোসা থামাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঢাকা শহরে আরো কয়েক বছর আগের জরিপ বলছে, প্রতিদিন শুধু ঢাকা শহরে 39টা করে বিবাহ ভাঙে। আমি গত বছর মৌলভীবাজার এক মাহফিলে গেছি, এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বলল, হুজুর আমি নতুন চেয়ারম্যান হয়েছি, কয়েকদিন হয়েছি, এই কয়েকদিন সম্ভবত 10 দিনের কথা বলছিল, 10 দিনের ভিতরে 25টা বিবাহ ভাঙার বিচার আমার কাছে আসছে। আর আমার কাছে যেগুলো আসলে সেগুলোর সংখ্যা আমি জানি না। ঘরে ঘরে খানখান হয়ে যাচ্ছে, ধৈর্য নাই, সহ্য নাই। বউয়ের একটু উলট পালট হচ্ছে, তালাক মেরে দিচ্ছে ছোট লোক স্বামী, আর ছোট লোক স্ত্রী স্বামীর উলট পালট হয়েছে, বলে যে তোমার সংসার তুই বাপের বাড়ি গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহ্য দান করুক। জানেন
ধৈর্যশীলদের জন্যই জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ অগণিত দিবেন। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। অধৈর্যশীলের জন্য জান্নাত আসে। অতএব ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। চুলে কালো কলপ করা জায়েজ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে কি কালো কলপ ব্যবহার করেছেন? না, কালো কলপ তিনি ব্যবহার করেন না, বরং নিষেধ করেছেন। তিনি বলেছেন কারোর যদি চুল দাড়ি ধবধবে সাদা হয়ে যায়, তিনি বলেছেন গায়্যিরু হাযা শাইব, তোমরা এই সাদাকে পরিবর্তন করো। ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে কালো কালার পরিহার করবে। এজন্য মেহেদি বা অন্য কোনো ন্যাচারাল কালার করবেন, কিন্তু কালো কালার করবেন না, কারণ কালো কালার 2 নম্বরই থাকে, বয়স লুকানোর অপচেষ্টা থাকে। আর সবচেয়ে বড় কথা হাদিসে নিষেধ আছে, কারণ আমার জানার দরকার নাই, বিধায় এটা করা যাবে না। অন্যের জমি জোর করে দখল করলে কি হয়? আপনাদের এলাকায় আছে এগুলা? আইল ঠেলার লোক আছে দেখবেন, কিছু লোক আছে দেখবেন জমিতে যত কোপ দেয় তার চাইতে পাশের আইলে বেশি কোপ দেয়। আইলটারে কাটতে 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 ছোট বানায় ফেলায়, কারণ আরেকজনের জমিরে নিজের পেটে নিতে চায়। বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা, যে ব্যক্তি অন্যায়ভাবে কারণ 1 বিঘত জায়গা আত্মসাৎ করে, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন, আল্লাহ তাআলা 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। এই জন্য এই হারাম থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো তাগুত চিনার উপায় কি এবং এ থেকে বাঁচার উপায় কি? তাগুত বলা হয় যে আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে। তুগয়ান মানে হলো সীমানা লঙ্ঘন করে যাওয়া, সীমা ছাড়িয়ে চলে যাওয়া। যে ব্যক্তি আল্লাহর প্রতি অবিশ্বাস করেছে সে তাগুতের মধ্যে পড়ে। যে আলমুল গায়েব, গায়েবের ইলম আছে বিশ্বাস করে, সে তাগুতের মধ্যে পড়ে। যে ব্যক্তি অন্যকে নিজের ইবাদত দিকে ডাকে সে তাগুতের মধ্যে পড়ে। যে ব্যক্তিকে অন্য কেউ পূজা করে, উপাসনা করে, সে সেটাতে সন্তুষ্ট, সেও তাগুতের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তাগুতের প্রতি কুফরি করে আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, রাত গভীর হয়েছে, 12:15 বেজে গেছে, ফজর নামাজ আমাদেরকে পড়তে হবে। অতএব আজকে যেগুলো আমরা উত্তর দিতে পারলাম আলহামদুলিল্লাহ।